আচ্ছা, শশীগুপ্ত এই নামটা কি আমাদের জানা আছে? শশীগুপ্ত ইনি ছিলেন একজন প্রথম বিশ্বাসঘাতক। আলেকজান্ডারের সময় ইনি হিন্দুকুশ এবং আফগানিস্তান, পাকিস্তান, এখন বর্তমান পাকিস্তান, ওই অঞ্চলের রাজাদের অনেকের সঙ্গে শত্রুতা ছিল তার। আলেকজান্ডারের পক্ষ অবলম্বন করে ইনি তাদের পরাজিত ও বন্দী করতে সাহায্য করেন। কি বলবো এনাকে? প্রথম বিশ্বাসঘাতক? ভারতের প্রথম বিশ্বাসঘাতক বলা যাবে না, কারণ ভারত সে সময় ছিল না। সে সময় ছোট ছোট অসংখ্য রাজ্যে ভাগ হয়েছিল এই ভারতবর্ষ। আমরা তো জানি অম্বি, পুরু এদের যুদ্ধের কথা, কিন্তু শশীগুপ্ত নামটা আমরা ভুলে গেছি, বিস্মৃতিতে চলে গেছে। শশীগুপ্ত নাম আমি কোনো ইতিহাস বইতে পড়িনি। আমি অন্যত্র পড়াশুনো করতে গিয়ে জেনেছি। অন্যত্র বলতে আবার অন্য দেশ ভাববেন না। শশীগুপ্ত, আমি বলবো ইনি প্রথম বিশ্বাসঘাতক। যদিও বিশ্বাসঘাতকতার ইতিহাসে মির্জাফর, তিনি একদম বিশ্বাসঘাতকতার পেনাল কোডের কোহিনূর, তাকে ভাবাই যায় না, কিন্তু তবু শশীগুপ্ত কম না। তবু শশীগুপ্ত কিন্তু এই যে বিশ্বাসঘাতকতাগুলো করেছিলেন, এগুলো করে তিনি তার রাজত্ব বিস্তারের জন্য করেছিলেন, তার রাজত্বে ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য করেছিলেন। এই চরিত্রটা ভারতীয়দের মধ্যে আছে। অনেক ভারতীয় রাজাই বিভিন্ন সময়ে বিদেশি রাজাদের বা বিদেশ থেকে আগত শক্তি, এমনকি দস্যু শক্তিকেও আহ্বান জানিয়েছেন যে তাদের সাহায্য নিয়ে যুদ্ধ করেছেন। এমন যখন পর্তুগিজরা বাংলার উপকূল তাণ্ডব চালিয়ে যাচ্ছে, জাহাঙ্গীর তখন সিংহাসনে, তার নৌশক্তি তেমন শক্তিশালী ছিল না। তিনি পর্তুগিজদের বিরুদ্ধে একটা কথাও বলেননি পর্তুগিজদের বিরুদ্ধে। বরঞ্চ ভেবেছিলেন যে পর্তুগিজ বা ইংরেজ তার কাছে সঙ্গে যদি সন্ধি করা যায়, তাহলে জলযুদ্ধে এদের সঙ্গে মোকাবিলা করা যাবে। তো ভারতীয় রাজাদের, ভারতের যারা এরা সকলে ভারতীয় নন, ভারতে রাজত্ব করেছেন, এই তাদের একটা মানসিকতাই ছিল যে শত্রু বাহিনী বা দস্যু বাহিনী এদেরকে নিজের হাতে রাখা, যদি রাখা যায় তাহলে শত্রু আমার মিত্র। হয় না, সেটা হয়নি। যে ইংরেজকে অত আদর করে ডেকে এনেছিলেন মির্জাফর, উমিচাঁদ, রাজাকৃষ্ণচন্দ্র, মিরন, অনেকেই, কাসেটি, তারা তাদেরও ক্ষমা করেনি। বিশ্বাসঘাতককে কেউ পছন্দ করে না। সে আজ তার বর্তমান রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কাল যে আমার সঙ্গে করবে না, তার কি কথা কে দেবে? শশীগুপ্ত অবশ্য এরকম কোনো শাস্তি পাননি, কিন্তু শশীগুপ্ত স্থানীয় রাজাদের পথ কিভাবে আক্রমণ করলে তারা পরাজিত হতে পারেন, তাদের কোথা দিয়ে আক্রমণ করা যায়, হিন্দুকুশ পর্বতমালা খুব সরল জায়গা নয়, পেশোয়ার ওই সমস্ত সীমান্তগুলো খুব সরল জায়গা নয়, সেই রাস্তাগুলো শশীগুপ্ত দেখিয়েছিলেন আলেকজান্ডারকে। আলেকজান্ডার ফলে এই সমস্ত দেশীয় রাজাদের মধ্যে একটা বিরাট অংশকে পরাজিত করতে সাফল্যমণ্ডিত হন। শশীগুপ্তর গ্রিকেদের লেখা সেই সময়কার কাহিনীতে তার নাম উঠে যায়। তিনি এতটাই ইম্পর্ট্যান্ট ব্যক্তি ছিলেন তাদের কাছে। কিন্তু শশীগুপ্ত তাদের উচ্চারণে আসে না, তারা নাম দিয়েছিল সিসিকোট্টাস। সিসিকোট্টাস শশীগুপ্ত। এই শশীগুপ্ত তাদের মন জয় করেন এবং তারা শশীগুপ্তর সাহায্য নিয়ে বহু সাধারণ তখন তো হিন্দু রাজ্যই সব, হিন্দু রাজাদের তারা আক্রমণ করে অবশ্য শেষ অবধি আলেকজান্ডার
ভারত বিজয় করতে পারেননি। যদিও আলেকজান্ডারের ভারত বিজয় কথাটা আমরা বারবার পড়েছি, না, ভারত বিজয় তিনি করতে পারেননি। তিনি, তার সৈন্যবাহিনী অসুস্থ হয়ে পড়ে এবং তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। ফলে ভারত থেকে তাকে ফিরে যেতে হয় ভারত বিজয় না করে। হ্যাঁ, তার শৌর্য ছিল, যুদ্ধাস্ত্র সাংঘাতিক ছিল, কিন্তু পুরুর মতো দেশপ্রেমিক রাজা তাকে কম আঘাত দেননি। তাকে যথেষ্ট পরিমাণে প্রতিরোধ করার ক্ষমতা তার ছিল, পুরুর ছিল, অম্বির ছিল, এরা কেউ বিশ্বাসঘাতকতা করেননি। কিন্তু শশীগুপ্ত নিজের জাতির, নিজের দেশের, নিজের পাশাপাশি থাকা প্রতিবেশীর দুর্বলতার কথা জানতেন। আর সেই দুর্বলতার কথা জানতেন বলেই শশীগুপ্ত পথ দেখিয়ে আনতেন আলেকজান্ডারকে, আলেকজান্ডারের সৈন্যবাহিনীকে, এবং পথ দেখিয়ে এনে তাদের সাহায্য করতেন বিজয়। এর পুরস্কারও পান শশীগুপ্ত। শশীগুপ্তকে একটি বিরাট অঞ্চলের সর্বময় শাসনকর্তা, প্রায় রাজা হিসাবে শশীগুপ্তকে আলেকজান্ডার বসিয়ে দিয়েছিলেন। তার বিজয় করা জায়গা, তিনি যাকে খুশি তাকে বসাবেন, কারোর তো কিছু বলার নেই। এই হচ্ছে আমাদের প্রথম, আমি বারে বারে কথাটা বলছি, আমাদের প্রথম বিশ্বাসঘাতক। কেন বলছি জানেন? হেমেন্দ্র কুমার রায় তার আলো দিয়ে গেল যারা বলে একটা প্রবন্ধের সিরিজ আছে। সেই প্রবন্ধের সিরিজের মধ্যে আমরা এই শশীগুপ্তর কথা পাই, এবং সেখানে হেমেন্দ্র কুমার সম্ভবত এনাকে প্রথম ভারতীয় বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেছেন। ভারতীয় তো ভারতের লোক তো বটেই, মানে এই আর্যাবর্ত এই অঞ্চলের লোক, কিন্তু তখন ভারত কনসেপ্টটা ছিল না। সেই জন্য তিনি স্থানীয় রাজাদের, তার বন্ধু রাজাদের পরাজিত করেছেন। এই মানুষটি আলেকজান্ডারের কাছ থেকে নিজেকে যাতে রাজ্য পান, অন্যান্যরা যাতে তাকে ভয় পায়, সুরক্ষিত থাকার জন্য তিনি আলেকজান্ডারের শক্তিকে ভারতের মধ্যে ঢুকিয়েছিলেন। ভাগ্য ভালো, আলেকজান্ডারের ভাগ্য বিরূপ ছিল, সেই জন্য আলেকজান্ডার সমস্তটা অধিকার করে নিতে পারেননি। নইলে হয়তো ইংরেজের পরিবর্তে আমাদের দেশে গ্রিক শাসন চলতো হাজার হাজার বছর ধরে। আর শোষণ, অত্যাচার, এ ব্যাপারে কোনো শাসক গোষ্ঠী কখনো কম যায় না, গ্রিকেরাও যেত না। এই হলো শশীগুপ্তের ইতিহাস। আমি এই বিষয়টি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর কথা খুব কম জানি আমরা, এমনকি হয়তো বেশিরভাগ মানুষ এর নামটাও জানেন না, এই বিশ্বাসঘাতক শশীগুপ্তর নাম। আজকে শশীগুপ্তর বিষয়টা আপনাদের কাছে বললাম। আশা করি আপনাদের এই তথ্যটি জেনে ভালো লাগবে। অনেকেই জানেন, আবার বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। নমস্কার।